আসসালামু আলাইকুম। ৩ ফরম্যাটে রাজত্ব করে চলেছেন হ্যারি ব্রুক, ৩ ফরম্যাটে রাজত্ব করছেন শাই হোপ, ৩ ফরম্যাটে রাজত্ব করছেন এইডেন মার্করাম। পার্টিকুলারলি এই আলোচনাটা হ্যারি ব্রুককে নিয়ে করতে চাই যে ৩টা ফরম্যাটেই তিনি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। অ্যাভারেজ, স্ট্রাইক রেট, আপনি সব কিছু যদি দেখেন যে অল ফরম্যাট প্লেয়ার্স যাদের বলা হয় তাদের মধ্যে হ্যারি ব্রুক কিন্তু অন্যতম। তবে একটা প্রশ্ন চলে আসে যে ৩টা ফরম্যাটে কি তিনি একই ব্যাটিং সেট আপে ব্যাটিং করে থাকেন বা একই টেকনিকে তিনি ব্যাটিং করে থাকেন, সেই জায়গাটাই ব্রেকডাউন করার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমত একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আমি যদি তার গার্ড পজিশনটা লক্ষ্য করে দেখি তাহলে 3টা ফরম্যাটে গার্ড পজিশনের পার্থক্যটা আপনার চোখে পড়বে। আপনি যদি টেস্ট ম্যাচ ক্রিকেটে তার গার্ড পজিশনটা লক্ষ্য করে দেখেন, ওই সময়টাতে টেস্ট ফরম্যাটে তার গার্ডটা প্লেস করা আছে অফ স্ট্যাম্প বরাবর এবং তার হেড পজিশনটা ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দ্য লাইন অফ দ্য অফ স্ট্যাম্প। অর্থাৎ এই জায়গাটায় তিনি গার্ড পজিশনটা মেনটেন করেন মূলত অফ স্ট্যাম্পের উপর বেস করে। তবে ওয়ানডে এবং টি-20 এই দুইটা ফরম্যাটে তার গার্ড পজিশনটা আপনি লক্ষ্য করে দেখবেন সেটা কিন্তু মিডল স্টাম্পে গিয়ে শেষ হচ্ছে অন ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশনস। হ্যাঁ, ব্যতিক্রম কিছু জায়গা আছে যেসব জায়গায় তিনি হয়তো ইম্প্রোভাইজিং করছেন, তখন টি-20 ক্রিকেটে অনেক বেশি মাত্রায় সরে এসে অফ স্ট্যাম্প বা অফ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছেন। তবে বেসিক গার্ড পজিশনের পার্থক্যটা যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে টেস্ট ম্যাচ ক্রিকেটে সেটা অফ স্ট্যাম্পে গিয়ে শেষ হয় বা কখনো কখনো অফ স্ট্যাম্পের বাইরেও চলে যায়। তবে ওয়ানডে এবং টি-20 ক্রিকেটে মোটামুটি তিনি মিডল স্ট্যাম্পের মধ্যে রাখার চেষ্টা করেন। এবারে তার ক্রাউচিং পজিশন এবং নন ক্রাউচিং পজিশন নিয়ে একটু আলোচনা করতে চাই। টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি খেয়াল করে দেখবেন তার হাঁটুটা কিন্তু বেন্ড করা, অর্থাৎ হাঁটুটা একটু ভাঁজ করা অবস্থায় থাকে, যেটাকে আমরা ক্রাউচিং পজিশন বলি। অন্যদিকে টি-20 ক্রিকেটে যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে টি-20 ক্রিকেটে কিন্তু আরও বেশি ক্রাউচিং পজিশনে তিনি দাঁড়ান। এখন এই যে টেস্ট ম্যাচ ক্রিকেট এবং টি-20 ক্রিকেটে হাঁটু ভাঁজ করে ক্রাউচিং পজিশনে দাঁড়ানোর কারণটা হচ্ছে টেস্টে তারা বাসবল ক্রিকেট খেলেন, শর্ট নেগোশিয়েট করার ক্রিকেট খেলেন। অন্যদিকে টি-20 ক্রিকেটেও শর্ট নেগোশিয়েট করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। সো আলটিমেটলি আপনি যত সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি অঞ্চলে অবস্থান করবেন সেটা আপনাকে পাওয়ার বেসটা অনেক বেশি মাত্রায় দেবে। অন্যদিকে আপনি ওয়ানডে ক্রিকেটে দেখবেন, ওয়ানডে ক্রিকেটে কিন্তু একটু আপরাইট অবস্থায় তিনি ব্যাটিং করতে দাঁড়ান। তার পেছনে কারণটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে কশন অ্যাগ্রেশনের মাঝামাঝি অবস্থায় তাকে ব্যাটিং করতে হয়। একটা বিষয় বলে নেওয়া ভালো, আমরা কিন্তু অ্যানালাইসিসটা করছি পেস বোলারদের সাপেক্ষে। স্পিনার এগেনস্টে যখন তিনি খেলেন তখন মোটামুটি 3 ফরম্যাটে একইভাবে তিনি ব্যাটিং করে থাকেন, বাট পেস বোলিংয়ের এগেনস্টে ক্রাউচিং এবং নন ক্রাউচিং পজিশনের এই জায়গাটার পার্থক্যটা খেয়াল করে দেখবেন। ক্রাউচিং পজিশনের এক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে যেভাবে তিনি ক্রাউচিং পজিশনে দাঁড়াচ্ছেন সেটাকে আমরা বলি আসলে অ্যাথলেটিক ক্রাউচিং পজিশন, যেটা অনেকটা ক্রাউচিং নন ক্রাউচিংয়ের মাঝামাঝি একটা জায়গা। টি-20 ক্রিকেটে অনেক বেশি মাত্রায় ক্রাউচিং পজিশনে তিনি দাঁড়িয়ে থাকেন, তবে ওয়ানডে ফরম্যাটটা যখন তিনি খেলেন তখন একটু আপরাইট পজিশনে তিনি ব্যাটিং করার চেষ্টা করেন। এখন এই ক্রাউচিং পজিশনে পেস এবং স্পিনার ক্ষেত্রে আপনি পার্থক্যটা আসলে খুব ভালো মতো বুঝবেন। আমি যদি টি-20 ক্রিকেটে তার একটা বেসিক পার্থক্য দেখাই, খেয়াল করে দেখবেন টি-20 ক্রিকেটে তিনি দাঁড়ান কিন্তু পেসের এগেনস্টে অনেক বেশি মাত্রায় আপরাইট অবস্থায়। অন্যদিকে স্পিন যখন তিনি ডিল করেন তখন অনেক বেশি মাত্রায় ক্রাউচড পজিশনে দাঁড়ান। অর্থাৎ এই ক্রাউচিং পজিশনটায় স্পিনের এগেনস্টে কিন্তু তিনি 3টা ফরম্যাটেই থাকেন, ওয়ানডে বলি, টি-20 বলি বা টেস্ট বলি। যাই হোক, আমরা আবার পেস বোলিংয়ের সাপেক্ষে তার 3 ফরম্যাটের ব্যাটিংয়ের সেট আপের পার্থক্যের জায়গাটা চলে যাই। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, টেস্ট ম্যাচ ক্রিকেট যখন তিনি খেলেন তার ওয়েট পজিশনটা, ওই পজিশনটায় তার ওয়েট পজিশনটা কিন্তু ভেরি মাচ ইনটু দ্য ফ্রন্ট ফুট, অর্থাৎ সামনের পায়ের উপর তিনি তার ওয়েট পজিশনটাকে রাখছেন। টি-20 ক্রিকেট যখন তিনি খেলছেন তখন ওয়েট পজিশনটা অনেকটাই ব্যালেন্সড, এবং আপনি ব্যালেন্সের মধ্যে যদি চিন্তা করেন তাহলে অনেকটাই পেছনের পায়ের উপর তার ওয়েট পজিশনটা বেশি থাকে, যেটা টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি পায়ের অবস্থান দেখেই বুঝতে পারছেন যে টেস্ট ম্যাচ ক্রিকেটে তার ওয়েট অনেক বেশি মাত্রায় এমফাসাইজ করা থাকে ফ্রন্ট ফুটের উপর বেস করে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে টেস্ট ম্যাচ ক্রিকেটে কেন ফ্রন্ট ফুটের উপর বেস করে ওয়েট পজিশনটা থাকে। এর পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে টেস্ট ম্যাচ ক্রিকেটের ডিফেন্সিভ টেকনিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাকে অনেক বল ডিফেন্ড করতে হয়। এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি হ্যারি ব্রুকের ব্যাটিং লক্ষ্য করে দেখেন, অফসাইড ওরিয়েন্টেড শটগুলো হ্যারি ব্রুক বেশ ভালো পারদর্শী। অন্যদিকে টি-20 ক্রিকেটে অনেক বেশি মাত্রায় অনসাইড বা লেগ সাইড ওরিয়েন্টেড শট খেলতে হয়। সো এক্ষেত্রে ওয়েট ট্রান্সফারটা বা ওয়েট পজিশনটা অনেক বেশি মাত্রায় ব্যাকফুটের উপর রাখতে হয়, যেটা আপনার অনসাইডে শট খেলার জন্য আপনাকে অনেক বেশি মাত্রায় হেল্প করে। ওয়ানডে ফরম্যাটটা যে বিষয়টা লক্ষ্য করে দেখবেন সেটা হচ্ছে তার ওয়েট পজিশনটা কিন্তু ভেরি মাচ অন টু দ্য ফ্রন্ট ফুট, অর্থাৎ সামনের পায়ের উপরে ওয়েট পজিশনটা তিনি অনেক বেশি মাত্রায় রাখার চেষ্টা করছেন। সো এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে টেস্ট এবং ওয়ানডে এই দুইটা ফরম্যাটে তিনি ওয়েট পজিশনটা অনেক বেশি মাত্রায় সামনের দিকে রাখার চেষ্টা করেন, কারণ সেই জায়গাটা যেহেতু একটু মডারেট পেসে ব্যাটিং করতে হয়, ইনিংস বিল্ড আপ করার একটা ব্যাপার থাকে, ইনিংস বিল্ড আপ করার জায়গা থাকে। অন্যদিকে টি-20 ক্রিকেটে অনেক বেশি মাত্রায় ব্যাট সুইং নির্ভর ক্রিকেটটা খেলতে হয়। সো এই জায়গা থেকে চিন্তা করলে হ্যারি ব্রুকের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে ওয়েট পজিশন মেনটেন্যান্স বা ওয়েট ব্যালেন্সের জায়গাটায় যখন তিনি টেস্ট কিংবা ওয়ানডে খেলছেন
সামনের পায়ের উপর ওয়েটটাকে রাখছেন বেশি, যে কারণে তিনি কিন্তু একটু ক্রাউচড পজিশন বা একটু সেমি ক্রাউচড পজিশনে থাকছেন। অন্যদিকে টি-20 ক্রিকেটে অনেক বেশি মাত্রায় আপরাইট পজিশনটা বিরাজ করছেন এবং সেই জায়গাটাতে ওয়েট ডিস্ট্রিবিউশনের জায়গাটা একদম ইভেনলি ব্যালেন্স রাখার চেষ্টা করেন, তবে পেছনের পায়ের উপর ওয়েট গ্যাদারটা তার অনেক বেশি মাত্রায় থাকে। ব্যাকলিফটের পজিশন নিয়ে অনেকে হয়তো বা জানতে চাইবেন, বাট ব্যাকলিফটের পজিশন অলমোস্ট সিমিলার। আপনি যদি চিন্তা করেন যে হ্যারি ব্রুক একটু আপরাইট পজিশনে তিনি ব্যাটিং করতে পছন্দ করেন এবং ব্যাকলিফটটাকে একটু আপরাইট পজিশনে রাখেন, তবে টেস্ট এবং ওয়ানডের তুলনায় টি-20 ক্রিকেটে তার ব্যাটিং ব্যাকলিফটের পজিশনটা আপরাইট পজিশনে অনেক বেশি থাকে। সো এই জায়গাটায় তিনি ব্যালেন্স করার চেষ্টা করেন এবং দেখেন মডার্ন ডে ক্রিকেটে অল ফরম্যাটে পারদর্শিতা কিন্তু খুব বেশি ব্যাটারের থাকে না। আমরা প্রথম নিশাঙ্কা, শাই হোপ, এইডেন মার্ক্রাম কিংবা হ্যারি ব্রুক এদেরকেই দেখতে পাই এবং ইটস ভেরি ডিফিকাল্ট, এবং ডিফিকাল্ট দেখেই এক একটা ফরম্যাটের ব্যাটিং সেট আপটা কিন্তু এক এক রকমেরই হয়। এবং আপনি দেখবেন যে বেন স্টোকসের মতো প্লেয়ার, তিনি একটা পর্যায়ে এমন ছিল যে ওয়ানডে ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিলেন, শুধুমাত্র টেস্ট এবং টি-20 ক্রিকেট খেলছিলেন, কারণ এক একটা ফরম্যাটের ব্যাটিং সেট আপটা কিন্তু এক এক রকম। এবং অনেক ব্যাটসম্যানদেরকে আমরা দেখেছি যে তারা দেখা যাচ্ছে যে ক্যারিয়ারে 3 ফরম্যাট একসঙ্গে বেছে নিচ্ছেন না, বা 2টা ফরম্যাট, একটা ফরম্যাট বেছে বেছে খেলছেন, এরকমভাবে করছেন। সো এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ মডার্ন ডে ক্রিকেটে, যে প্লেয়ারদের ফরম্যাটের সঙ্গে সঙ্গে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ করা, ফরম্যাটের সঙ্গে সঙ্গে ব্যাটিং টেকনিকের জায়গা চেঞ্জ করা। তবে হ্যারি ব্রুকের একটা বিষয় যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে হ্যারি ব্রুক, আপনি দেখবেন যে তার নর্মালি ব্যাকলিফটটা অনেক হাই, বাট অনেক ব্যাটসম্যানরা আছেন যারা কমপ্লেন করেন যে ভাই আমারও ব্যাকলিফট হাই, কিন্তু এই হাই ব্যাকলিফট থেকে আমি ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি অর্জন করতে পারি না। ব্রুকের যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই হাই ব্যাকলিফটে তিনি থাকছেন, কিন্তু হাই ব্যাকলিফটে থাকার পর শট এক্সিকিউট করার সময় এই হাতটাকে পেছনের দিকে নিয়ে তারপর তিনি শটটাকে এক্সিকিউট করছেন। আবারও যদি লক্ষ্য করে দেখেন এই জায়গাটায় আছে, কিন্তু শট খেলার সময় এইটাকে পেছনের দিকে নিয়ে তারপর তিনি শট খেলছেন। এই জায়গাটাই তাকে একটা অন্য রকমের স্টেবিলিটি প্রদান করে। আমি যদি এই পদ্ধতিতে কয়েকটা বল একটু আপনাদেরকে ফেস করে দেখাই, আপনারা দেখবেন যে হ্যারি ব্রুক কীভাবে আসলে ব্যাট সুইংটাকে মেনটেন করে থাকেন। সো এই জায়গাটা আপনি খেয়াল করে দেখলেন যে আপনার ব্যাকলিফটের ব্যাট সুইংটা তখনই আপনি অনেক বেশি মাত্রায় প্রোডাক্টিভভাবে করতে পারবেন যখন আপনি এই জায়গা থেকে যদি শট খেলেন, আপনি খুব বেশি ব্যাট সুইং পাবেন না, বা ব্যাটের প্যাডটা আরেকটা বড় হবে না। আপনার ঠিক হ্যারি ব্রুক যে কাজটা করেন এই জায়গা থেকে নিয়ে দেন ব্যাটের এই সুইংটা, এই ডাউন সুইংটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়, বা আপনি ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি জেনারেট করতে পারবেন। সো অনেকের একটা কোয়েশ্চেনের জায়গা ছিল যে হ্যারি ব্রুক কীভাবে 3 ফরম্যাটের ক্রিকেটে অ্যাপ্রোচ করেন। এই ভিডিওটাতে আমরা সেটাকে ব্রেকডাউন করার চেষ্টা করেছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাইবো, লিখে পাঠাবেন।